সবাই ভালো আছেন তো গাইস? অনেকদিন যাবত আপনাদের কাছে ভিডিও আসতেছে না। তুমি গাইস অনেকদিন আসার পরে কিন্তু আজকে ভিডিও আইতেছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন কিন্তু চক, তো চকে এসে বসছি। তো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন জাল। তো গাইস আজকে জালটা পাতবো, তো জালে কি কি মাছ বাজে আর কি কি হয়, আজকে কিভাবে ছোট ভাইকে নিয়ে তো মাছ ধরতে যাই সেটাই আজ পর্যন্ত শেষ পর্যন্ত দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। গাইস সবাই মূল ভিডিওতে এসে বললাম। তো গাইস তখন বিকাল টাইম, তো দুপুর টাইম, তাই এখন বিকালের সময়। তখন আমরা মনে করেন জাল নিয়ে নৌকার ভিতরে আমরা এসে পড়ছি। এখানে হলো এই যে জালটা, এই জালটি পাতবো আজকে। তো আজকে আমাদের ওয়েদারটা অনেক সুন্দরী, সুন্দর ওয়েদার। আশেপাশে দেখছেন মানে আমাদের পুকুরটা আছে। তো এখানে ভরপুর ভালোই এখন বিকাল কাটতেছে, প্রচুর মানুষ। মানে চকে এখন একটু হালকাই, তখন বিকাল টাইম একটু জালটা আমরা পাতবো। মানে এখন তা বর্ষা শুরু, তখনই আমরা মাছ টাছ ধরবো গাইস। তো অনেক দিন যাবত আপনাদের মনে একদম একটা আক্ষেপ থাকবেই, আপনারা ভিডিও পাচ্ছেন না কেন। গাইস আমরা দিকে সোজা মনে করেন ওদিকে আমরা যাব জালটা দেখতে, পাতবো। ওদিকে আমরা যাইতেছি মাঝি ভাইকে নিয়ে, তো যাইতেছি। তো বাসা থেকে আমরা এসে পড়ছি। তো ভাই আপনাদের কেমন লাগতেছে ভাই? আমার অনেক ভালো লাগছে। তাই সবার জন্য অনুরোধ করে দিন, একটা সাবস্ক্রাইব একটা লাইক যেন করে, সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, বললেন না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো গাইস আশা করি অনেক ভালো হবে। আচ্ছা, তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা আইসে বসে তো মধ্যবিলের দিকে। তো এখানে ছিল, তো আমি যখন মানে করতাম, তো এখানে ছিল মনে করেন পুরাটাই ধান ধুনের আবাদ। কিন্তু এখন পাতলা ঘাসের ভিতরে আমাদের এখন মাছ ধরার এখন পেশাটা এখন শুরু হবে। তাই আমি আমাদের আশেপাশে যদি দেখাই, তো কিছু মানুষও এখানে মানে মাছ ধরতেছে, ওই যে দূরে দেখতে পারবেন। তাই এখানে মনে করেন প্রচুর মাছ চারোদিকে এখন বর্তমানে আসে। তা অনেক মানুষ ধরে মাছ, তা আমরাও আসলাম আজকে আপনাদের দেখাতে, জানি মাছ এখানে প্রচুর মাছ ধরা হয়, তাই সেটা আপনাদের দেখাতে আসলাম। এখানে আজকে দুপুর টাইম, মানে মানুষটা একটু কম। আবার আমাদের এখানে তখন বিকাল টাইমও বলতে পারেন, আপনাদের জায়গায় এক টাইমে এক জায়গার কোখান থেকে আপনারা দেখতেছেন কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। তাই দেখতে পাচ্ছেন, তা আমি নৌকাটাকে নিয়েও করে ফেলেছি, মানে মাচালটা নতুন লাগাইছি। তো এখানে আমরা দুটা বালতি নিয়ে নিয়েছি। তা এবারে আবার ক্যামেরাটা ঢাকার জন্য পলিথিন নিয়েছি, মানে বৃষ্টির কথা বলা যায় না, তাই তার জন্য। তো এখানে কী কী মাছ পাই আমরা বিকাল টাইমে এসে সেইটাই আপনাদের দেখাবো। তা আমরা যেখানে জাল পাতবো তাই সেখানে আমরা যাব, তা আপনাদের দেখাইতেছি। জায়গায় আইসা তো কিছুক্ষণের জন্য তো জালটা আলু লেগেছিলো, তার জন্য করতে পারি নাই। তো গাইস আমরা জাল বান্ধ হয়েছে, তো পারতাছে ছোটো ভাই। তা আমরা আস্তে আস্তে কিছুটা খোঁজ দিব, একলা জাল পাতা যায় না, তার জন্য আমরা একটু খোঁজ দিয়ে নিব। এক হাত দিয়ে আমরা ক্যামেরাটা ধরবো, আর এক হাত দিয়ে আমরা খোঁজটা দিয়ে নেব। তাই সুন্দর ভাবে প্যাঁচটা কি ছড়ছে গাইস। তাই জাল পাতা শেষ, একটু টান করবে, টান করে বাঁধবে। এখন কেমতে করতে চাইতেছে, শেষ কোনা এখানে বাঁধ দিবে, কাটবে, ঢুকাইতেছে বাঁশ, টান করে বাঁধ দিবে। তো এতটুকু ওখান থেকে এতটুকু হয়েছে জালটা। এখানে লুঙ্গিটা মানে দিয়ে নিতে হইতাছে। ভালোভাবে ঢুকাই নিতেছে। তো ওখানে যে দেখতে পাচ্ছেন মুরব্বী মানুষ, তাই উনি জাল পাততেছে। জাল দেও, আমি দেখি
গাইস আমরা এখন বোতল দেবো। প্রচুর বাতাস। আমরা গুড়া মাছের জাল পাচ্ছি, একটু দূর দূর আমরা কোনো বোতল দিয়ে নিই। আমরা মানে লুজ জাল দিছি, মানে মাছটা বেশি বাজানোর কারণে, মাছটা ভালো মাছ জানি পাওয়া যায় তার জন্য জানি আমাদের জালে ভালো মাছ আবার তার জন্য এটা আমরা সন্ধ্যা পর্যন্ত পাতে দেখবো। রাত্রিটা উঠে নিয়ে যেতে হবে, নাহলে এটা মাছ যা বাঁচবে ছোটোবেলা পচে যাবে। লুজ দিয়েছি কারণ মাছগুলা একটা এই জায়গায় বাঁচতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি বোতল কারণ পুরো জালটা জাল পাতার সাথে সাথে মানে পুরো বর্ষা না, তো তার জন্য এখানে তখন জাল পাতার সাথে মাছগুলো আমাদের বাঁচে না, তার কারণে একটা বোতল দিয়ে নেবো আমরা। একটু ফাঁকে ফাঁকে বোতলটা দিতে হবে আমাদের। ওখানে আরেকটা বোতল দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমি মুখে মাছ কিনি দূরে কিনে মাছগুলো করতেছে শো করতেছে, মানে মাছগুলো আগে আসছে। বোতলগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কতটুকু দিতেছে কিনা। এখন ভিডিওটা তুমি শেষ পর্যন্ত আমরা জাল উঠাতে পর্যন্ত আপনারা দেখাবো, তো দেখতে থাকুন গাইস। তো এখন দেখতে পাচ্ছেন তো সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা জালটা পাচ্ছিলাম, তো জালটা দেখবো। তো জালটা দেখেন কি কি মাছ বাজে সেটা শেষ পর্যন্ত আমরা দেখবো। তো গাইস বিসমিল্লাহ উপলক্ষে তা প্রথম মাছটা পাইছি, এখানে প্রথম মাছটাই পাইছি। মাছটা একটু বললামই তখন নতুন পানি, মাছটার একটু কম থাকবে, তো একবারে জালটা এখানে মাছটা কম থাকবে। আমরা আরেকটা মাছ দেখতে পেয়েছি, এটা ছোট টাকি মাছ, ছোট বাচ্চা টাকি মাছ এখন বর্তমানে কম। আমরা বোতলগুলো খুলবো জানি আর রাত্রে আরো মাছ পাচ্ছি। মাছটা কিন্তু অনেক বেশি, কিন্তু এখন মাছ কিন্তু পুকুর থেকে মানে বড় বড় পুষ্কনি থেকে বাইরে দিতেছে না, তার জন্য মাছগুলা কখন ধরা পড়তেছে না, তাই তখন মাছ কম। কিন্তু গাইছে আমরা জাল উঠাইতেছি, মানে যদি অনেক মানুষ ছিল তারা চলে গেছে, তাদের জাল জল দেখা শেষ। আমরা যখন গুড়া জাল পাচ্ছি, মানে দুপুর টাইমে পাচ্ছি, এখন সন্ধ্যা বেজবে, জালে মাছ নেই গাইস, মনটা অনেক খারাপ। দুটা মাছ পাইলাম, সামনে দেখো একটা মাছ বাজছে কিনা। মাছটা কি ছুটে গেল না? মাছটা গাইস তো ছুটে গেছে, কোনো সমস্যা নেই, মাছ তো বাজে নাই। গাইস আশা রাখবো মাছ পাবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাল্লাহ অবশ্যই পাবো, আজকে না ভাই কালকে অবশ্যই পাবো। এই যে গাইস আপনার দোয়ায় ভরসা আরেকটা, মানে আমরা চায়না খুললে পেয়ে গেছি।
পুরাটাই চায়না কইলা মাছ। সারা বাজারে 3টা মাছ পাইছি, 3টা মাছ। দেখি আরেকটা গাইস কি মাছ পাইছি, ছোট বইচা, ছোট বইচা। মাছটা খুলতেছি, মাছটা ছোট বইচা। তো গাইস শেষমেশ আরেকটা মাছ পেলাম আমরা। এটা হলো ছোট কই মাছের বাচ্চা, এই ছোট কই মাছ, ছোট কই মাছের বাচ্চা। তো গাইস আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। যদি গাইস ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।